হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবে আর ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, সকালে সমস্ত কাজ করে নিয়ে বাসি কাজ কেড়ে বাসন মেজে রানীর খাইয়ে নিজে ফ্রেশ হয়ে ঠাকুরকে খেতে দিয়ে এখন আমি নিজে খেয়ে এবার আমি আমার নিজের চাকরিতে যাচ্ছি। কুকিং অফিস। তো এই আমি যাচ্ছি, আমার রানীটাকে একটু আদর করে যাই, পুচু একাটা থাকে তো। হ্যাঁ, তো একটু আদর করে যাই যে শোনা তুমি ঠিক করে থেকো, দুষ্টুমি করো না, হ্যাঁ চুপচাপ ঘুমিও, খেলা করো, এই ওকে বলে যাচ্ছি। বেশ, আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, আজকে ঝা চকচকে রোদ্দুরও উঠে গেছে সকাল থেকে। কালকের যা অবস্থা ছিল, মানে কুয়াশায় কুয়াশায় আর কি, মানে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, বললাম ওই যে রাস্তা গুলিয়ে গেছে, এমন কুয়াশা। তাহলে ভাবতে পারছো। আর এইদিকে দেখো আমার রানী রোজ এই মানে রোজ গ্রিলের ফাঁক থেকে ও মুখ বার করবে, আমি কাজে যাওয়ার সময় ছুটে আসবে, যেখানে থাকুক এসে আমাকে আদর করতে হবে, গলাটা চুলকে দিতে হবে। এই গলাটা না চুলকালে ও ক্যাও ক্যাও করে কান্না করেই যাবে। মানে আমি এমন হয়েছে, আমি অনেকটা দূর গেছি, শুনতে পাচ্ছি। যতক্ষণ একটুকুনি জন্যে মানে 1 মিনিটেরও কম আমি ওর গলাটা চুলকালে ব্যাস ও শান্ত, আর কোনো ওর কান্নাকাটি না, চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়বে। মানে এটা হচ্ছে আমার রোজ, এটা করতেই হবে, আর রোজ ও এটাই ওর চলে আসবে। তো দেখো আমি আজকের হয়েছে কি, ট্রেনের সমস্যা, সোনারপুরে এসেই আর কি ট্রেনের মানে এত প্রবলেম হচ্ছে, ট্রেনটা কালকের থেকেই মানে ট্রেনের গন্ডগোল। তো যাই হোক, তো ট্রেনের গন্ডগোল হয়েছে, তো অনেক বড় ঘটনা। হুম। আমি কি করেছি, সোনারপুর থেকে যে শিয়ালদার লোকালটা দেয়, সোনারপুর থেকে লোকালটা দেয়নি, আমি উঠে পড়েছিলাম বারুইপুরে, মানে ওপাশে যে ট্রেনটা এসেছে। তো এসে আর কি আমার তো আহ, নামতে পারিনি, যাদবপুরে এত পরিমাণে ভিড় ছিল, সামনে থেকে গেট আটকে দাঁড়িয়ে ছিল, তো কিছুতেই নামতে দেয়নি। দেখো ঠাকুরিয়া এসে নামিয়ে দিয়েছে। তো ঠাকুরিয়া থেকে আবার ট্রেন ধরে আবার ব্যাক করে আবার গেছি। তো চলে এসেছি এবার আমি বাড়িতে, কাজ টাজ করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে আমার রানীটাকে একটু আদর করি। হ্যাঁ, দুষ্টুমি করছিল, খুব দুষ্টুমি করছিল, মানে আমার লাফিয়ে লাফিয়ে মানে থাবা দেয় ও, মানে কী বলে, দুটো হাত দিয়ে না এমন থাবা দেবে আমাকে ফেলেই দেয়। আর দুজনে একটু বেশ আনন্দ করলাম, খেলা টেলা করে নিয়ে এবারে আমি ঘরটা মানে গুছিয়ে নেবো, খাটটা। ওর সাথে খেলা শুরু করলে মানে ও বন্ধই দেবে না, ওর সাথে খেলতে সারাদিন, যদি ওর সাথে খেলে তো ওর কোনো ক্লান্তি নেই, সারাদিন ওর সাথে খেলতে হবে, লাফালাফি। আর বেশি খেললে না ও এত এক্সাইটেড হয়ে যায়, তখন মানে কেমন একটা পাগলামো শুরু করে দেয়। ওই জন্য আবার আমার মাঝে মাঝে একটুখানি ভয় দেখাতে হয়। তারপরে মানে এমন উত্তেজিত এমন করতে থাকে যেন মনে হয় এক্ষুনি আমার কী বলবো, কামড়ে দেবে। তো যাই হোক, ওর সাথে খেলা টেলা করে এবারে এমনি বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ, ও খেললে তো হবে না। তো অনেক কাজ এসে এবারে আমার রান্না বান্না, ওকে খাওয়ানো, দুপুরে সমস্ত কাজ তো করতেই হবে, রোজ তো একই কাজ। তো এই গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গোছাতে গোছাতে দেখো ও আবার লাফ দিয়ে আবার এসছে, তার মানে তুমি গোছাচ্ছ, তোমার গোছাতে আমি দেবই না। আমিও ওর সাথে এটা দুষ্টুমি করছি, ভীষণ মজা লাগে ওর সাথে খেলতে, আমার রানীর সাথে। হ্যাঁ, কী বলতো, সারাদিনটা প্রায় একা থাকে দুপুর পর্যন্ত, আর দেখো আর আমাকে দেখতে পেয়ে কেমন পাগলামো করতে থাকে, কি আহ্লাদি যেন একটা আদরিনী। আদরিনী যেমন হয়, যেরকম মাকে দেখলে অনেকক্ষণ পরে একটা আহ্লাদি করে, সেরকমও আমার সাথেই এরকম করে। আমারও ভীষণ ভালো লাগে। তো ঝপঝপ পটাপট কাজ, অনেক কাজ বাকি। তো এইদিকে ওর সাথে খেললে তো আমার হবে না, তো চটাপট আমি খাটটা একটু গুছিয়ে নিই, খাটটা যা অবস্থা করেছে সে মানে আর কি বলবো, প্রতিদিনই ওই আমার খাট আর দেখার অবস্থা থাকে না, এসে দেখি বিস্কিট নানা রকম সব হাবিজাবি ভর্তি হয়ে থাকে। এখন তো তাও একটু পরিষ্কারই আছে, কোনো নোংরা খাটের উপর তুলি, না হলে অন্য অন্য দিন খাটের উপরে জুতো, কোথায় সেই সবজি, হ্যাঁ কোথায় কাগজ টাগজ, মানে হেনা তেনাতে ভর্তি থাকে। তো যাই হোক, একটু পরিষ্কার করে নিই, নাহলে কী বলো তো লোমে থাকে না ভর্তি। তো চলো আমি একটু কাজ করে নিই, রান্নাবান্না। এদিকে দেখো নতুন আলু কিনে এনেছি, নতুন আলুতে বালি ভর্তি। এবার কি বলো তো, এবার মানে কাটলে বালি সমেত কাটলে না প্রচুর পরিমাণে আলু, মানে বালি যেতেই চায় না। তাই জন্য কলে গেলাম, টাইম কলে। তো জল পড়ছিল না, আমি গামলা থেকে জল কাটিয়ে কাটিয়ে ধুচ্ছিলাম, তো ভালো করে ধুয়ে আর কি রেখেছিলাম। রান্না করতে সুবিধা, ওদের সেদ্ধ, তারপর তরকারিতে
জল অল্প লাগলেই হয়ে যাবে, বেশি ধুতে লাগবে না। তো ওই জন্য বালিগুলো আগে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপরে আমি ধুয়ে, নতুন আলু কিনলেই আমি ধুই আগে ভালো করে ধুয়ে, তারপরে আমি ঘরেই রেখে দিই, যখন রান্নাতে লাগে তখন নিয়ে নিই। তো এদিকে আমি ধোয়া হয়ে গেছে, এবার দিয়ে আমি ঝাড় দিতে যাবো আমার উঠোনে। প্রতিদিন তো উঠোনে পাতা ভরে ভর্তি হয়ে যায় প্রতিদিন, মানে এই শীতকালে তো খুব পাতা ঝরে না গাছের। আর আমার মানে উঠোনে মাঝখানে প্রচুর মেগুনি গাছ, এত মেগুনি গাছ তো। আর প্রতিনিয়ত আমার পাতা ঝরে, এই সময় পাতা ঝরার সময় তো না। আর পাতা পড়ে থাকলে কেমন একটা যেন জঞ্জাল মনে হয়, ভালো লাগে না, আর ওই জন্য প্রতিদিনই ঝাড় দিই। তো এবার কি বলতো, ক্যামেরাটা না সেট করতে আমার খুব অসুবিধা হয়। আর আমার ক্যামেরাটা, আমার ফোনটা মানে খারাপ হয়ে গেছে, খারাপ বলতে গেলে হাত থেকে পড়ে গিয়ে না আর ঝাপসা হয়ে গেছে। তো এবার সামনের ক্যামেরাটা একদমই একটু ঘোলা ঘোলা টাইপের, তার জন্য এবার ব্যাক ক্যামেরা করতে গেলে তো সেটিং করতে স্ট্যান্ডে অনেক সময়। এবার কি তাড়াতাড়ি এসে আমি অত দেরিতে এসে ফোন সেটিং করতে, ক্যামেরা সেটিং করতে তো এখানেই সময় চলে যাবে। আমার তো আরও অনেক কাজ আছে না, সন্ধেবেলায় প্রায় আমি 4:30 5টার সময় স্নান করছি। তোমরা বুঝতে পারছো কত কাজ করতে হয় এসে। এদিকে কি বলতো, রানীর কাজ করতে তো আমার অনেক সময় চলে যায়। ও ওকে, ওর যে সমস্ত কাজকর্ম, কাজ করতেই আমার সময় চলে যায় সকালবেলা। ওর মানে ওর পটি হিসি করানো, তারপরে এসে তারপরে ওগুলো ওর সমস্ত পটি হিসি করানো, খাওয়ানো, অনেক কাজ থাকে। তো এই করতে করতে আমার সময় চলে যায় ওর পিছনে। তারপরে সংসারের কাজ, তা ভাবো কত সময় লাগে। তো এদিকে আমি দেখো তোমাদের দেখাইনি আমি কাজ থেকে আসার সময় একটুখানি বাজার করে নিয়ে এসেছি, শাক আর ওই নতুন আলুটা কিনে আগে ধুয়ে নিয়েছিলাম, আর একটু পুরনো এমনি আলু কিনেছি। কী বলো তো, নতুন আলু একটুখানি অন্য মানে আলুর দম খেতে ভালো লাগে, আর এমনি আলু কিনে এনেছি। তো এই দেখো এটা কী শাক, কি বেতের শাক না বেতুয়ার শাক বলছে। এদিকে দেখো আমার রানী তো ভীষণ ঘাস খায়, মানে বাইরে গেলে তো ঘাস খায়, আর এই শাক পেয়ে গপ গপ করে দেখি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হুম। ও ভীষণই ঘাস খায় কেন কি জানি। তো ও খাচ্ছে, আর এদিকে দেখো আমি এইটা বেতুয়া শাক বলছে, তো জানি না, আমি এই শাক কোনোদিন আমি রান্না করিনি, তো আজকে রান্না করব। এই দেখো কেটে নিয়েছি কুচো কুচো করে, আর এর সঙ্গে ওই আলু দিয়েছি আমি, এমনি আলু দিয়েছি, নতুন আলুটা দিইনি, নতুন আলুটা রেখে দিয়েছি অন্য রান্না করার জন্য। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ও ভাজা আর কি, শাক ভাজা। তো অনেকদিন আর কি শাক ভাজা খাইনি, তো হঠাৎ খুব শাক ভাজা খেতে ইচ্ছা করলো, তাই শাক কিনে নিয়ে চলে এলাম। হ্যাঁ, দুটো 10 টাকা নিয়েছে, 5 টাকা করে। তো এই পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন, আর কিছু দিইনি, নুন হলুদ দিয়ে আর একটু নেড়ে ঢাকা দেবো, তারপরে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আবার দুপুরে খেয়ে নেবো। ভাত তো কী বলো তো, এখন না আমি সেই ভাতটা থাকছে, শুকনো ভাত, ঠান্ডা ভাত, ওইটা দিয়েই খাচ্ছি। সন্ধ্যাবেলা আবার ভাত গরম গরম খাচ্ছি, মানে সন্ধ্যাবেলা ভাত রান্না করছি, ভাত রান্না করিনি, শুধু আমি শাক ভাজাটা করলাম, আর কালকের একটা তরকারি আছে, এই শাক ভাজাটা দিয়ে আমার আজকের আর কি হয়ে যাবে। আজকের মতো আজকে কমপ্লিট। মানে রান্নার একটা ঝামেলা, তাই না? মানে প্রতিদিন একটা চিন্তা হয় যে আজকের কি রান্না করব, আজকের কি করব। সকালে উঠে যেন এই চিন্তা লাগে, রান্না যারা মানে মেয়েদের এই একটা মনে হয় যে রান্না নিয়ে একটা সমস্যা, কি রান্না করব, কি করব না করব, এই একটা। তো চলো এবারে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে, এটা সন্ধ্যা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। তোমাদের তো আর বিকেলের পর থেকে আর কিছু দেখানো হয়নি, বিকেলে একটু রেস্ট নিয়ে, বিকেল আর রেস্ট করবো কোথায়, সেই তো সন্ধ্যা হয়ে গেছে, স্নান করার পরেই তো সন্ধে দিতে চলে এসেছি। আর আমার রেস্ট হয় না, একেবারে রেস্ট মানে সেই আমার রাতে। আর রাতে উম, ছাড়া আর আমার রেস্ট নেই, সারাদিন সারাদিন আমার মানে চলছে, কাজ চলছে। তো দেখো এদিকে আমি সন্ধে দেওয়ার জন্য জোগাড় করে নিয়েছি। আমি আমি তুলসী পাটে ঘি, মানে ঘিয়ের প্রদীপ দিই, সেটাও নিয়ে নিয়েছি। আর আমরা এখানে এখানেও আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই। তো দেখো এদিকে সন্ধে দিচ্ছি, প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আর ক্যামেরাটা একটু ঠিকঠাক করে সেটিং করে নিয়েছি, নাহলে খুব অসুবিধা একা একা ভিডিও মানে করতে, জানোই তো। হুম। তো জানি না দেখা যাচ্ছে কি না, আমি তো ব্যাক ক্যামেরা করেছি, তারপরে পরে গিয়ে দেখলাম যে অটোমেটিক্যালি আমার সেই ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, কেটে গেছে। আমি তো বুঝতে পারিনি পুরো ভিডিওটা যে হঠাৎ কেটে যায় না, আওয়াজ হয় একটা মানে আওয়াজ, সেই আওয়াজটা আমি বুঝতে পারিনি। রানী থাকে তো, এবার রানী কি চিৎকার করে কথা, মানে এবার ওই ওই আওয়াজে মানে ফোনের কেটে গেছে। তো যাই হোক, তো
এখনও কাটিনি আর কি, এখন আমি সন্ধে দিচ্ছি। তোমাদের দেখো প্রতিদিন আর কি দেখাবো তোমাদের, আমার ভিডিওগুলো একটু দেখবে প্লিজ। তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, তোমাদের জন্য আমি প্রতিদিন ভিডিও তৈরি করছি। আর তোমরা একটু ভিডিও দেখে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে, কারণ তোমাদের ভালো লাগলে উৎসাহ উৎসাহ মানে পাবো যে না আর একটু ভিডিও করি তোমাদের ভালো লাগানোর জন্য। ঠিক আছে, তো তো আজকের ভিডিও চলো। এই পর্যন্ত, আর আমি বেশি বড় করলাম না। তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আজকে পর্যন্ত এখানেই আমি ভিডিও শেষ করছি। আবার নেক্সট ব্লগ নিয়ে অন্য আরেকদিন চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, লাভ ইউ অল।